সুপ্রিয় এলাকাবাসী, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। এখন উপস্থিত আছি মহেশপুর নদীর চর, অর্থাৎ করতা নদীর পশ্চিম পাশে। এটি হচ্ছে মহেশপুরের চর। এখানে একসময় আবাদি জমি ছিল অসংখ্য, বা ভূমি ছিল। সেই জমিগুলো বিশেষ করে করতা নদী খাল খনন করার ক্ষেত্রে এখন এগুলো মাটি কেটে কেটে, অর্থাৎ নদী খনন করে এই আবাদি ভূমিগুলোকে সব মাটি দিয়ে ভরপুর করে ফেলেছে, অর্থাৎ বালু দিয়ে ভরপুর করে ফেলেছে, যার কারণে এখন বালুময় শুধু হয়েছে এই আবাদি ভূমিগুলো। আজ এখন আমি সেগুলো আপনাদের সামনে ঘুরে ফিরে দেখানোর জন্য চেষ্টা করব। কত উঁচু করে করে খাল করছে, এই বালিগুলো যেন পাহাড়ের মতো আকার আকৃতি ধারণ করছে। মরুভূমির ভিতর দিয়ে যেরকম বালির স্তর থাকে, ঠিক তেমনি যেন বালির স্তর রয়েছে এখন এই মহেশপুর ঢালুর পাশেই, মহেশপুরের নদীর চরগুলোতে। কত বড় বড় চর, কত উঁচু করে চর তৈরি করেছে এই করতা নদী খাল খনন করে। আর এগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য বা দেখানোর জন্য চেষ্টা করছি। কারণ হলো, অতীতে এই জায়গাগুলো ছিল হলো ধানের জমি, আর সেগুলো এখন বালুময় হয়ে গেছে। প্রায় 100 বিঘার মতো জমি এরকম হয়েছে। আমি আলামিন অতীতের কথাগুলো বিশেষ করে ঘুরে ফিরে আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করি ডকুমেন্ট আকারে। করতা নদীর মাঝখান দিয়ে নৌকা যাচ্ছে। এটা হচ্ছে করতা নদী। এই নদীকে খনন করে বিশেষ করে মাটিগুলো নদীর ওপার এবং এপারে উঠিয়েছে। একসময় এগুলো আবাদি জমি ছিল, সেই আবাদি জমিগুলো কেটে বিশেষ করে এইখান দিয়ে এখন বালুময় করেছে। অতীতের কথাগুলো ডকুমেন্টারি আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। এটি হচ্ছে নুরুল ইসলামের ভাটা, ইটের ভাটা। এখন অন্ধকারের সময় ইটের ভাটাগুলো জল জল করে জ্বলছে। এটাও একটি ইটের ভাটা। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, জুম করে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে গারাদাহ ব্রিজ, বকুলতলা ব্রিজটি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দূরে অন্ধকারের সময়। এটি হচ্ছে ব্রিজ। এখন এই নদীর চর দিয়ে যে বালুর স্তরগুলো তৈরি করেছে, প্রায় 50 ফুট পর্যন্ত উঁচু তৈরি করেছে। এই বালুর স্তর এত উঁচু করে করে বালু উঠেছে। এগুলো বিক্রি করে এখন বিশেষ করে এলাকার লোকজন মোটামুটি খুবই স্বাবলম্বী। যে সমস্ত চেয়ারম্যান, এমনকি এলাকার কতিপয় বড় বড় ব্যক্তিবর্গগুলো ছিল, সেগুলো এখন টাকা পয়সা দ্বন্দ্বলতে এখন ভরপুর। কি বিশাল আকারের চর, খালি বালু আর বালু উঠেছে। একসময় যখন এই সমস্ত জায়গা দিয়ে আমরা চলাফেরা করতাম, আবাদি জমি ছিল, যার কারণে এই সমস্ত জায়গাগুলো ছিল একবারে ধানের আবাদ, সব সময়ের জন্য আবাদ বাসাত করতো মানুষ। কিন্তু এই করতা নদী খাল খননের ফলে এই বালু মাটিগুলো, এমনকি নদীর মাটিগুলো উঠানোর রাখার মতো কোনো জায়গা ছিল না। বিদায় তারা এই আবাদি জমি বা ভূমির উপর দিয়ে তারা রেখে দিয়েছে। এখন এই তো হলো চিত্র। আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, দেখানোর জন্য চেষ্টা করি। আপনারা সবাই মনোযোগ সহকারে এগুলো দেখতে থাকুন। কত বড় চর, কত বড় চর, প্রায় 50-60 বিঘা জায়গা নিয়ে, 50-60 বিঘা, 100 বিঘা হবে। এত বড় জায়গা নিয়ে এই চরটি তৈরি করেছে। আমি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। এই সেই চরময় জায়গা, দেখেন কত উঁচু নিচু, ইরে আল্লাহ, পাহাড়ের মতো। এক একটা জায়গা যেন পাহাড়ের মতো। কত উঁচু, কত উঁচু, পাহাড়ের মতো, খালি বালি আর বালি, বালি আর বালি। এগুলো ঘুরে ফিরে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করি। বিশেষ করে অতীতের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করি, এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এগুলো দেখানোর জন্য চেষ্টা করি। এ মনে হচ্ছে যে মনে হয় মদিনার কোনো জায়গা, শুধু বালি আর বালি, বিশাল এরিয়া,
আমার সামনে দেখতে পাচ্ছেন করতা নদী। বিশেষ করে এই নদীটিকেই খনন করে মাটিগুলো বা বালুগুলো উঠে নিয়ে এসে এইখান দিয়ে রেখেছে। আমার সামনে দেখতে পাচ্ছেন করতা নদী, এটি সেই করতা নদী। এই করতা নদীর মাটিগুলো বিশেষ করে উঠিয়ে নিয়ে এসে এইখান দিয়ে রেখেছে। যাই হোক, আমি আলামিন অতীতের কথাগুলো ডকুমেন্টারি আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর এটাই কামনা করছি। এই বলে আজকের ভিডিওর কার্যক্রম শেষ করছি। আজকের ভিডিওর কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।